আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সূরা আন-নিসা আয়াত নম্বর 105। দেখো যে ইন্না দিয়ে শুরু হচ্ছে। ইন্না শব্দটাকে এভাবে ভাঙা যায়, ইন্না এবং না। তার অর্থ হচ্ছে ইনডিড উই, বস্তুত আমরা। ইন্না হলো একটি হার্ফ অফ জার এবং না হলো একটা অ্যাটাচড প্রোনাউন, এবং দুটোকে একসঙ্গে ইন্না বলা যায়। এটা কি? ইনডিড উই, বস্তুত আমরা। তারপর আনজালনা। আনজালনা শব্দটি একটি ভার্ব, হ্যাঁ, এবং এটার মানে হয় উই সেন্ট ডাউন। এই যে না বলছে এটা হচ্ছে প্রোনাউন, যার জন্য উই হচ্ছে এখানে প্রোনাউন উই। বলে আনজালনা বলতে আমরা পাঠিয়েছি। ইলাইকা, ইলাইকা, ইলা এবং কা, কা আর একটা প্রোনাউন। কা শব্দের অর্থ হচ্ছে ইউ, আর ইলা বলতে টু বোঝায়, বলতে তোমাকে। তাহলে ইলাইকা বলতে তোমাকে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? যে ইন্না আনজালনা ইলাইকা, যে বস্তুত আমরা কি পাঠিয়েছি টু ইউ, তোমাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা তোমাকে পাঠিয়েছি। কি পাঠিয়েছে দেখো, বিল হাক্কি। এই শব্দটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে বি, যেটাকে বলা হয় হার্প অফ জার, এবং আল হাক্কি বলতে জারিফাইং ওয়ার্ড, বলছে উইথ ট্রুথ। উইথ ট্রুথ শব্দটাকে স্কলাররা অনেক রকমভাবে বলেছেন। বলতে এখানে হাক্কি বলতে কুরআনকে বোঝানো হচ্ছে, ল, আইনকে বোঝানো হচ্ছে, যে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন কি, দ্য কুরআন উইথ ট্রুথ বলতে এখানে কোরআনকে পাঠিয়েছেন। তারপর কিসের জন্য? ফর হোয়াট পারপাস? বাইনা নাসি। বাইনা মানে হচ্ছে বিটুইন, হ্যাঁ, বাইনা বলতে কি বিটুইন, আর আন্নাসি বলতে বিটুইন হিউম্যান বিং। বোঝা গেল? কিসের জন্য? যে মানুষের মধ্যে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছে কোরআন নিয়ে কি করার জন্য, সেটার কথা বলা হচ্ছে। তাহলে পরিষ্কার দেখো, আমরা আয়াতের অর্ধেকটা পড়লাম যে ইন্না আনজালনা ইলাইকা বিল হাক্কি বাইনান নাসি, যে বস্তুত আমরা পাঠিয়েছি তোমাকে উইথ ট্রুথ, উইথ দ্য কোরআন, বিটুইন হিউম্যান বিং, যে মানুষের মাঝে। কিসের জন্য সেটা আমরা নেক্সট এপিসোডে জানবো।